আলাইকুম। দর্শক মন্ডলী কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি গল্প উপস্থাপন করব। যেটা একটি ডাক্তারের বাস্তব কাহিনী। আ এটি আ আনুমানিক আরো ২০ থেকে ২৫ বছর আগের কাহিনী। একজন ডক্টর ছিলেন, তার নাম ডক্টর আজিজুর রহমান, যে ঢাকা মেডিকেল থেকে তার এমবিবিএস পাস করেছে। তার এমবিবিএস পাস করার মাঝে সে কিছু সময় নিজেকে অসুস্থ মনে করে। সে তার চিকিৎসাও নেয়। পরে সে তার চিকিৎসা শেষ করে আবার ডক্টরেট শেষ করে সে তার নিজস্ব চেম্বারে প্র্যাকটিস শুরু করে। তো হঠাৎ করে তার কাছে একজন চিকিৎসা নিতে আসে। সে দেখা যেত রাত্র ১১টা-১২টা পর্যন্ত তার চেম্বারে থাকতো, পেশেন্ট দেখতো। তবে মাঝে, মাঝে দেখা যেত রাত ১২টার দিকে বা ১১টার দিকে তার কাছে কিছু পেশেন্ট আসতো। মূলত এইসব পেশেন্টরা তার কাছে আসতো বিভিন্ন ধরনের মানে মানুষদের কাছ থেকে এড়িয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনেক সময় আসতো, বা মানুষকে জানাতে চায় না, এরকম অনেক পেশেন্ট অনেক সময় তার কাছে গভীর রাতে আসতো। এরকমই এক পেশেন্ট একদিন তার কাছে চলে আসে চিকিৎসার জন্য। এসে তাকে বলে যে, "আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা?" তো ডাক্তার স্বাভাবিকভাবেই, যে অনেক পেশেন্ট দেখে, সেই কারণে সে ওই পেশেন্টকে চিনতে পারেনি। তো এরপরে আ পেশেন্ট ওনাকে বলে যে, "আমি অমুক সালে আপনি যখন ওই হাসপাতালে আ চিকিৎসাধীন মানে কাজ করতেন, তখন আমাকে দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তখন আ আমিও ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছিলাম।" এই কথা বলার পরে উনি সেই রিকভারি করে আ চিনতে পারে যে এই লোকটার অপারেশন উনিই করেছিল। তো তার সমস্যা ছিল, সে আহত হয়েছিল মারাত্মকভাবে। তার হাতটা কেটে গিয়েছিল। মানে একদম পুরো কেটে গিয়েছিল, ঝুলেছিল বা এরকম একটা অবস্থান ছিল। তো ওই হাতটা তারা অপারেশন করে ব্যান্ডেজ করে দিয়েছিল এবং পরবর্তীতে হাতটা তার আ সঠিকভাবে প্রতিস্থাপন হয়েছিল হাতে। তো ওই পেশেন্ট ওই মুহূর্তে ডাক্তারের কাছে এসে বলে যে, "ডাক্তার সাহেব, আসলে আপনারা আমার হাতটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু এই হাতটা দিনে, দিনে আমার শরীরের তুলনায় বড় হয়ে যাচ্ছে, অন্য হাতের তুলনায় বা আমার শরীরের তুলনায়। আমার কাছে মনে হচ্ছে এই হাতটা আমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে।" তো ১ম এ মনে করলো, ডাক্তার বলল যে, পেশেন্টকে বলল, পেশেন্টের নাম ছিল আমিনুল হক। তো পেশেন্ট বলল, "আমিনুল সাহেব, আপনি আসলে এটা আপনার মনের ভুল ভ্রান্তি। এটা আসলে কিছুই না। আপনার হয়তোবা হাতের ওইখানে কোনো ইনফেকশন বা কোনো সমস্যা হয়েছে।" ঠিক সে ওইভাবে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় তাকে। তো অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে সে চলে যায়। মাসখানেক পরে সে তার ওই পেশেন্টের ভাই উনার কাছে চলে আসে যে, "স্যার, এরকম আপনি পেশেন্টকে ওষুধ দিয়েছিলেন।" তো কিছুদিন সে ভালো ছিল। কিন্তু এরপরে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তার হাতটা আরো ফুলে যায়। তো উনাকে যে আমি আপনার কাছে এখন নিয়ে আসবো, সেটাও সম্ভব না। এমত অবস্থায় আ ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে উনাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। তো ততঃপর ডাক্তার সাহেব আ বলে যে, "ঠিক আছে, আমি তো ব্যস্ত মানুষ। তাও আমি চেষ্টা করব আপনাদের ওখানে যাবার।" তো ডাক্তার সাহেব তার ব্যস্ততার কারণে আ অ্যাকচুয়ালি ভুলেই যায় যে ওনাকে ওই পেশেন্টটা দেখতে যাওয়ার জন্য বলা হয়েছিল। তো প্রায় ৬ মাস পরে উনার হঠাৎ করে মনে পড়ে যে আমার তো ওই পেশেন্টকে দেখতে যাওয়ার কথা। তো সে যেভাবেই হোক সময় বের করে ওই পেশেন্টকে দেখতে যাওয়ার জন্য তাদের বাড়ি পর্যন্ত যায়। কিন্তু গিয়ে শুনে যে এখন ওই পেশেন্টের অবস্থা এমনই খারাপ যে তার বাড়ি থেকে সে তাকে বেরই হতে দেয় না, বা তালা বন্ধ করে রাখা হয় তাকে বাড়িতে। তো উনি যখন যায় তখন ওই আমিনুল হকের ভাই তখন বাসায় ছিল না। আমিনুল হকের ওয়াইফ আ সে তাকে অনেক নিষেধ করে যে, "না, আপনি এখন পেশেন্টের কাছে যেতে পারবেন না। সবাই নিষেধ করে রাখছে। তার সাথে কেউ যেন দেখা না করে।" তারপরও অনেক রিকোয়েস্ট করার পরে আমিনুল হকের ভাইয়ের ওয়াইফ উম তার রুমের চাবিটা ডাক্তার সাহেবকে দেয় এবং ডাক্তার সাহেব খুব রিকোয়েস্ট করে, "আমি অনেক দূর থেকে উনাকে দেখতে এসেছি। উনি আমার চিকিৎসা নিত। তো আমাকে উনার সাথে দেখা করতে দিন। দেখি উনার কি অবস্থা।" এই রিকোয়েস্ট এর পরে আ চাবি দেওয়ার পরে উনি সত্যিই যায় দরজা খুলতে। কিন্তু দরজার কাছে গিয়ে উনি শুনতে পায় ভিতরে একটি জন্তুর মতো আওয়াজ, ঘন ভয়ংকর শব্দ আসছে ভিতর থেকে। তো এমত অবস্থায় উনি ভয় কাটিয়ে দরজা খুলে ওনাকে যখন ডাকে, তখন ভিতর থেকে একটি জন্তুর মতো একটি আ প্রাণী বের হয়ে আসে। আসলে সেটি জন্তু ছিল না, ওই আমিনুল হকই ছিল। কিন্তু তার ২ টি পা ছিল না, তখন তার ৫ টি পা ছিল। আ মূলত এটি তার ৫ টি পা না, তার যে হাতটা ছিল, ওই হাতটা বড় হতে, হতে তার পুরো শরীরটা হাতের থেকে মানে হাতের তার শরীর থেকে হাতটা এতটাই বড় হয়ে গিয়েছিল যে তার
শরীর থেকে হাতটা অনেক বড় হয়ে গেছিল এবং তার পা বাদ দিয়ে সে তার ওই হাতের যে ৫ টা আঙ্গুল ছিল, সেই আঙ্গুল দিয়েই সে চলাফেরা করত। আর এমন স খারাপ অবস্থা ছিল, সে পুরো দৈত্যের মতো হয়ে গিয়েছিল। তার পুরো শরীরটা তার হাতের পিছনে পড়ে গিয়েছিল, মাথাটা খুব ছোট হয়েছিল। আর এই অবস্থায় সে এতটাই ভয়ংকর ছিল যে সবাই তাকে খুব ভয় পেত। এইজন্য তাকে রুমের মধ্যে দরজা বন্ধ করে রাখা হতো এবং ডাক্তার কেন তার চিকিৎসা করেনি বা সে খুব রিকোয়েস্ট করেছিল এই হাতটা কেটে ফেলার জন্য। ডাক্তার কেন তার হাতটা কেটে ফেলেনি সেজন্য সে ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে ধরে মাটিতে আছাড় মারে। তখন তার ভাইয়ের ওয়াইফ এরা মশাল নিয়ে এসে ডাক্তারকে বাঁচায় এবং তখন আমিনুল হক ছাড়া পেয়ে ওই তার যে হাতের ৫ আঙ্গুল সেই আঙ্গুলের উপর ভর করে জঙ্গলের ভিতর পালিয়ে যায়। এটি মূলত একটি গল্প। তবে এটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি একটি মানুষের কাছে বাস্তবভাবে মনে হয়। কিন্তু আসলে এটি সম্ভব নয়। এটি ডাক্তারি পরিভাষায় সম্ভব নয়। কারণ একটি হাত যখন আরেকটি হাতের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়, ওই হাতটা যদি ওই লোকের নিজের না হয়, সেটা কখনোই তার শরীর গ্রহণ করবে না। আ দেখা যাবে হাত প্রতিস্থাপন করলেও কিছুদিন পরে তা রিঅ্যাক্ট করবে এবং ওখান থেকে পচন সৃষ্টি হবে বা ওই হাতটি ওখানে প্রতিস্থাপন করা যাবে না। তো অনেকের কাছে মনে হতে পারে যে মানুষের কিডনি বা চোখ এগুলো যদি প্রতিস্থাপন করা যায় তাহলে হাত কেটে গেলে অন্য হাত কেটে এনে সে কেন লাগানো যাবে না? তার কারণ হচ্ছে যখন কিডনি বা অন্য কোনো শরীরের ভিতরের অঙ্গ প্রতিস্থাপন করা হয়, তখন রোগীকে ১ম এই ওই অন্য যে পেশেন্টের কাছ থেকে নিয়ে আসা হবে একটি অঙ্গ, তার বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে বা এটি যেন অ্যাডজাস্টমেন্ট হয়, এর জন্য আগে থেকেই ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ বা ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। সেটি আস্তে আস্তে করে এক পর্যায়ে গিয়ে সেটি প্রতিস্থাপন করা যায়। কিন্তু হঠাৎ করে একটি মানুষের অঙ্গ কেটে এনে আরেকটি মানুষের অঙ্গে লাগানো কোনোভাবেই সম্ভব নয়। এটি যে শরীরে লাগানো হয় সেই শরীর কখনোই গ্রহণ করবে না। আ এক পর্যায়ে সেই শরীর সেই অঙ্গটির রিজেক্ট করবে এবং পচন ধরবে বা অন্য কোনো সমস্যার সৃষ্টি হবে। তো এই গল্প থেকে আমরা বুঝলাম যে আ শরীরের অঙ্গ প্রতিস্থাপন করতে হলে আমাদের ১ম এই ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে বা অন্যান্য ডাক্তারের পরামর্শ মতো চলে তারপর এটি প্রতিস্থাপন করা যায়। হঠাৎ করেই শরীরের কোনো অঙ্গ আ কেউ প্রতিস্থাপন করতে পারে না। ধন্যবাদ সবাইকে।